রোহান ভাই, আপনার বাসা কোথায়? আপনি কি বিয়ে করছেন? কয়টা দেশ ঘুরছেন? এত টাকা কোথায় পান? কোন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করেন? অনেকের অনেক প্রশ্ন। অথবা আমি কতটুকু পড়ালেখা করছি, আমার শিক্ষাগত যোগ্যতা কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনাদের সকল প্রশ্নের আনসার দেব। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ ছিলাম যে ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইব হলে আমি ডিটেইল ব্লগ বানাবো। তবে হ্যাঁ, অলরেডি একটা পডকাস্টে গিয়েও বলে আসছি। তারপরেও আপনারা হলেন আমার সে বন্ধু যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। শেষ তো এখানে না, আরো অনেক দূর যেতে হবে। যাই হোক, আপনাদের সাথে আমি আজকে সবকিছু শেয়ার করব। আমার নাম মোহাম্মদ রবিন এবং ডাক নাম হলো রুহান। এছাড়াও আমার অনেকগুলো নাম আছে। শাফিউদ্দিন নামে কেউ চিনে অনেকেই, বিকজ আমি আমার আব্বু আম্মুর বড় ছেলে। এবং আমি যতটুকু শুনছি যে আমি হইতে মানে আব্বু আম্মু বিয়ের পর মনে হয় 5 বছর না 6 বছর পরে আমার জন্ম হয়েছে। তো অনেকেরই শখ ছিল, দাদা একটা নাম রাখে, মা একটা রাখে, বাবা একটা রাখে, ফুফু খালা, এভাবে নামগুলো অনেকগুলো নাম হয়ে যায়। তবে আমার পছন্দের নাম রুহান। তবে আমার এনআইডি এবং পাসপোর্টে আছে হলো যে মোহাম্মদ রবিন। এখন হলো যে আমার জন্মস্থান কই। অনেকে মনে করে চট্টগ্রাম, কেউ বা মনে করে কিশোরগঞ্জ। আসলে আমার জন্মস্থান হলো ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ জেলায়, এবং আমি বড় হয়েছি চট্টগ্রামে। আমার শৈশব এবং হলো যে আমার উঠতি বয়সের যে কৈশোর, পুরোটাই কাটছে আমার চিটাগং। যখন ক্লাস 4 থেকে আমি 5-এ উঠি তখনই চলে যাই ফ্যামিলির ক্রাইসিসের জন্য চিটাগং। ওখানে গিয়ে আমার জন্ম বেড়ে ওঠা কর্ণফুলী উপজেলা খুয়াসনগর গ্রামে। নাজিস মসজিদের সামনে ছিল আমার বাড়ি। সরি, ভাড়া বাসা, বাড়ি তো না, বাড়ি হলো যে ভৈরবে। তো ওখানে মানে আমার যখন বাড়তি বয়স ক্লাস 6-এ যখন উঠি, ফ্যামিলি ক্রাইসিসের জন্য পড়ালেখা ছেড়ে দেই। পড়ালেখার কন্টিনিউ হয় না, তারপরে আমি জীবন যুদ্ধে নেমে যাই। এখন হলো যে আমরা যে প্রশ্নের আনসার দিলাম, আমার নাম, জন্মস্থান। এখন আপনাদেরকে বলি আমার ব্লগিং লাইফে কিভাবে আসলাম। ব্লগিং লাইফে আসার পিছনে কিন্তু অনেক মজার একটা স্টোরি আছে। সেই ছোটবেলা থেকে আমার মোবাইলের প্রতি অনেক নেশা। মোবাইল টিপার জন্য মোবাইলের প্রতি যে কি লেভেলের ক্রেজি নেশা ছিল, এটা হলো যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যখন আমি পড়ালেখা ছেড়ে দিই, অ্যাকচুয়ালি আমি ছাড়ি না, আমার ফ্যামিলিগত ক্রাইসিসের কারণে ছাড়া হই। বিকজ হলো যে তখন আমার আব্বুর ইনকাম কম ছিল, ফ্যামিলিতে অনেক ঋণ, দেন হলো যে অনেক কিছু হয়ে যায়। এক পর্যায়ে যখন মা জব করতে চায় তখন আমি এটা মেনে নেই না, এটা আমার ইগোতে লাগে এবং আমি মনে করি যে আমি বড় ছেলে, এত পিচ্ছি থাকতে আমি মাথার ভিতরে এত দায়িত্ব ছিল, সবকিছু মিলে খুবই একটা বাজে অবস্থা ছিল। তখন আমি পড়ালেখা ছেড়ে দিই। পড়ালেখা ছেড়ে দিয়ে আমি জবে ট্রাই করি। বয়স কম, 18 বছরের নিচে কোনো কোম্পানিতে চাকরিতে নিত না। তারপর কি করলাম, রাজমিস্ত্রির কাছে চলে যাই হেল্পারি করতে। ওখান থেকে কাজকর্ম করতে করতে লাইফে একটা সময় গিয়ে মোটামুটি যখন আমি স্ট্রাগল করতে করতে একটা সময় গিয়ে মিস্ত্রি হয়ে, কন্ট্রাক্টর হয়ে, টাকা পয়সা জমায়, ব্যবসা বাণিজ্য করে, দেন হলো যে আমার যখন মোটামুটি ভালো একটা অবস্থান হয় তখন আমি ভৈরবে চলে আসি শিফট হয়ে। আসার পরে হলো যে ওখান থেকে আমার যাত্রা শুরু ব্লগিং এর। ব্যবসা চলতেছে, বাট আমি কিভাবে ইউটিউবার হব ওইটার নেশা প্রচুর লেভেলের ছিল। এর আগে আমি 10-15টা চ্যানেল খুলে স্ট্রাইক খেয়েছি, এটা ওইটা সেটা অনেক কিছু করছি। আমার কথা হলো যে ভাই, আমার ইউটিউবার হইতে হইব। যাই হোক, তখন নতুন ফোন কিনলাম। ফোন কেনার পর আমার ফ্রেন্ড মিরাজ আমাকে হঠাৎ করে, আমি চট্টগ্রামে বেড়াতে যাই, তখন মিরাজের সাথে বেড়াতে গিয়ে সে ফোন ধরে বলে যে রুহান ভাই কিছু বল। এই যে বলা শুরু করলাম, হ্যালো, এই কিভাবে যে, হ্যাঁ, হ্যালো গাইস, ইটস মি রুহান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এই যে শুরু যাত্রা, ওখান থেকে আমার ব্লগিং লাইফ শুরু। চট্টগ্রাম কেপিজেডে প্রথম ব্লগ শুরু করি এবং হলো যে আস্তে আস্তে বিভিন্ন জেলাতে যাই। যাত্রা করতে করতে আল্লাহর রহমতে আমার হলো যে বর্তমানে 1.2 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে, এবং ইউটিউবে 1,25,000-এর উপর সাবস্ক্রাইবার, টিকটকে 1,75,000-এর উপর ফলোয়ার। যাই হোক, আস্তে আস্তে গ্রো হচ্ছে লাইফের একটা কি বলবো, আমি জীবনের এই যে সংগ্রামটা শেষ করে মোটামুটি এখনো স্ট্রাগল পিরিয়ডে আছি। বিকজ আমার যে স্বপ্ন, আমার স্বপ্ন হলো যে আমি বাংলাদেশে এমন একটা পর্যায়ে যাব যে পর্যায়ে আমাকে কেউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কি ক্যামেরা ইউজ করি, কি ধরনের ব্লগ করি আস্তে আস্তে। যাই হোক, যেহেতু ইন্ট্রোডিউস করতেছি, তো মজার বিষয়টা শুনেন। এই ডিস্ট্রিক্ট ব্লগগুলো শুরু করি, করে ডিস্ট্রিক্ট ব্লগ শেষ করে তারপরে ইন্টারন্যাশনাল ব্লগের জন্য যখন যাই, 7-7 বার রিজেক্ট হই আমি ইন্ডিয়ার ভিসার জন্য। তখন আমার ফ্রেন্ড জেসি বলে যে রুহান, তোমারও তো আমি চিনি, পুরো দুনিয়া বাইজা খাবা, এই দাদা তোমাকে ভিসা না দিলে কি হবে। আমরা মজা করে ইন্ডিয়ানদেরকে দাদা বলতাম। এই দাদাদের দেশে তুমি যাইতে না বললে কি হবে, পুরো বিশ্ব তুমি একদিন কাঁপাবা। যে কথা সেই কাজ। আলহামদুলিল্লাহ অলরেডি 38টার উপরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রায় 60টার উপরে দেশ ঘুরছি আমি। এই যে ভ্রমণ, আমার ভ্রমণে আপনি কি কি দেখতে পারবেন, আপনাদের সাথে এখন শেয়ার করব সেই বিষয়গুলো। আমার ভ্রমণে আপনি ইতিহাস পাবেন না, দর্শনীয় স্থান পাবেন না। তৃতীয়ত হলো যে
কোনো ধরনের আপনি কি বলে না সিনেমাটিক ভাইব পাবেন না, কিন্তু কি পাবেন জানেন? পাবেন হলো যে অথেন্টিক এবং মানুষের সাথে মিশার যে স্কেল, মানুষের সাথে মিশার যে একটা গুণ, এই জিনিসগুলো পাবেন। আমার ব্লগের ধরন কি জানেন? বিভিন্ন দেশে আমি যাব, গিয়ে তাদের সাথে ফ্রেন্ডশিপ করব, তাদের সাথে বন্ধুত্ব করে বান্ধবী বানিয়ে তাদের বাড়িতে যাব, তাদের সাথে খাবো, তাদের সুখে তাদের গ্রাম তাদের এলাকা আমি ঘুরে দেখব। আমি বিভিন্ন জেলায় গিয়ে আমি চেষ্টা করছি এর আগেও যে আমি আপনার এলাকাতে যাব, আপনার সাথে বসবো, আপনার সাথে খাবো, আপনি আপনার এলাকাটাকে কিভাবে দেখেন। ঠিক সেম জিনিসটা আমি দেশের বাহিরে গিয়ে করি। দেশের বাহিরে বিভিন্ন ধরনের 80% আমার ফিমেল ফ্রেন্ড থাকে, 20% ছেলে বন্ধু থাকে। যদিও ছেলে বন্ধুর ভিডিওগুলো তেমন ভাইরাল না হলেও ফিমেল ফ্রেন্ড যারা থাকে তাদেরগুলো আপনারা ভালোই উপভোগ করেন, দিন শেষে কমেন্টও করেন যে এত দেশে মেয়ে বান্ধবী কোথায় বান, অথচ আপনারা কিন্তু ছেলে বন্ধু বান্ধবের ব্লগ দেখেন না। সৌদি সিরিজ তেমন একটা হিট খায় নাই, মরক্কো সিরিজ হিট খায় নাই, এগুলোর পিছনে আরো অনেক কাহিনী আছে, এক এক করে বলতেছি। তো ওই যে বিভিন্ন মানুষের সাথে যাওয়া, তার সাথে খাওয়া, তার সাথে ঘোরা, এটা একটা অন্যরকম ভাইব দেয়, একটা অথেন্টিক, একটা মফস্বল শহর থেকে উঠে আসা একটা ছেলে, তার চোখে দুনিয়াটা দেখতে কেমন। আমি আপনাকে কি দর্শনীয় স্থানে গিয়ে আমি আপনাদেরকে এই সেই কোনো কিছুই দেখাবো না। জাস্ট আমার ব্লগে কী পাবেন জানেন? গ্রামের ফিল, লোকাল খাবারের গন্ধ, লোকাল সংস্কৃতি, ট্রেন জার্নি, স্ট্রিট, বিভিন্ন দেশের বিভিন্ন শহরের রাস্তাঘাট এবং ওইখানকার জীবনযাপন, এসব কিছু কিন্তু আপনি পাবেন। যাই হোক, এই হলো যে ব্লগের ধরন। ইনকাম কেমন, কত টাকা আসে? আলহামদুলিল্লাহ, মনে করেন যা আসে তা আমি এবং আমার ফ্যামিলি নিয়ে চলার মতো। একজ্যাক্ট এমন তো বলবো না, তবে মোটামুটি আপনি একটা হিসাব আপনার করে নেবেন। প্রত্যেক মাসে ফেসবুকে প্রায় মানে সর্বনিম্ন 40 থেকে 50 মিলিয়ন ভিউ হয়, এবং আমার 150 থেকে 200 মিলিয়নও ভিউ আসছে ফেসবুকে, সর্বনিম্নটা আপনি 50 মিলিয়ন ধরেন। এবং ইউটিউবে লেন্দি ভিডিওগুলো আপনি 4 to 5 মিলিয়ন ভিউ আসে। তো এটা আপনারা বুঝে নেবেন কেমন ইনকাম আসে। এবং স্পন্সার আসে, অলরেডি আমরা 10-15টা স্পন্সার নিছি শুরু থেকে, এবং এ ব্যাপারে আমি খুবই বাইচা বাইচা নিই, একটু কিপটামি করি, যে এটাই মানে যেমন তেমন স্পন্সার নিই না। চাইলে কিন্তু ওইখান থেকেও আমি প্রায় 15-20 লাখ টাকা কামাইতে পারতাম। যতগুলো স্পন্সার আসছে আমি কিন্তু রিজেক্ট করে দিছি, বাইচা বাইচা নেওয়ার চেষ্টা করি। এবং হলো যে বিলিভ করবেন কিনা জানি না, 10 সেকেন্ডের অ্যাডও যদি আমি এখানে শো করি, 30-40 হাজার টাকা পেমেন্ট করতে রাজি, এমন কোম্পানি কিছু আছে। যাই হোক, এগুলো হলো যে মানুষের দেখলে কিছু শিখবে না, উল্টা তারা বিপদগামী হবে। বিভিন্ন গ্যাম্বার লিঙ্ক সহ বেটিং সাইট, বিভিন্ন ধরনের আজে বাজে অ্যাপসের প্রমোশন আছে, এগুলোতে আমি ধরি না। যাই হোক, আর্নিং সোর্স এছাড়াও আমার হলো যে দোকান আছে, আমার নিজস্ব ব্র্যান্ড আছে, র্যাপস বিডি, ইন্সপায়ার এবং হিস্টোরি। এগুলো হলো যে ক্লোথিং ব্র্যান্ড। এছাড়া হলো যে আমার আরও 2-3টা ব্যবসা আছে, যেগুলো আমি এখন বলতেছি না। এই বিজনেস থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভালো একটা ইনকাম আসে। আমরা 2 ভাই 1 বোন। আমার ছোটো ভাই মালয়েশিয়া সিটিলিং কোম্পানিতে জব করে, আব্বু আম্মু আছে ফ্যামিলিতে। এবং আরও একটা মজার প্রশ্ন, রোহান ভাই কি ম্যারিড? ইয়েস, আমি বিবাহিত, আমার 3টা সন্তান আছে আলহামদুলিল্লাহ। একজন হলো পুত্র সন্তান, তার নাম সুহান, এবং 2জন হলো মেয়ে, একজনের নাম জেনিয়া, একজনের নাম তাসপিয়া। আমার সম্পর্কে আপনারা আরও যদি কিছু জানতে চান, আমি আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলতে ক্লাস 6 পর্যন্ত পড়ছি, এবং আমার প্যাশন, আমি পুরো দুনিয়াটা ঘুরে দেখব এবং ওই পুরো দুনিয়ার মানুষের সাথে মিশবো। আমি মিশে আমি তাদের চোখে তাদের এলাকা দেখব, আমি গল্প তৈরি করব। একটা কথা কি জানেন? এখন 2026 সাল, আপনি চিন্তা করেন আজ থেকে 100 বছর পর 2126 সাল আসলে আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের মতো আশেপাশের কোনো লোকজন থাকবে না, কিন্তু আমার এই ব্লগগুলো থেকে যাবে। আমার এই যে তৈরি করা গল্পগুলা, আমার এই তৈরি করা ইমোশনগুলা, এই যে আমার ক্যামেরাতে ধরা পড়া এই দৃশ্যগুলো হয়তো থেকে যাবে। যদিও মৃত্যু সংলগ্নে যাই আমি, কখনো মৃত্যুর সম্মুখীন হলেও চোখ যখন বন্ধ করবো আমার চোখের সামনে জিনিসগুলো বেশি উঠবে। আফ্রিকার অলিতে গলিতে গিয়ে ছোট বাচ্চাদের সাথে হাসি, কিংবা ইউরোপের রাস্তাঘাট দেখে মনোমুগ্ধ হয়ে তাকাই থাকা, কিংবা এশিয়ার বিভিন্ন ধরনের আপনার গ্রামীণ অঞ্চলে অথবা ভিলেজে গিয়ে তাদের খাবার দাবার, তাদের লোকাল কালচারের জিনিসগুলো আমার ভিতর থেকে একটা ফিল দেয়। এবং যখন মৃত্যু হবে, আল্লাহ যখন যারই মৃত্যু রাখছে, আমি মনে করি তখন এটা আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে থাকবে। আমার চোখে তখন ভাসবে আল্লাহর এই দুনিয়া, আলহামদুলিল্লাহ, যে দেখছে তার চোখে সেই বলতে পারবে কত সুন্দর। যাই হোক, এখন কথা হলো যে আমি কি কি ক্যামেরা ইউজ করি। আমি আপনাদেরকে আমার সম্পর্কে সকল কিছু বলতেছি। আমার মেইন ক্যামেরা যদি বলি, DJI Pocket 3, সাথে আছে DJI Nano, DJI Action 6,
তারপর হলো যে আপনার DJI মিনি 4 Pro হলো যে ড্রোন, এছাড়া আছে সোনি ZV-10, তাছাড়া আছে হলো যে Insta360, এবং হলো যে ক্যামেরা আছে আরও একটা, সেটা হলো যে আইফোন, মাঝে মাঝে আইফোন দিয়ে অনেকগুলো শ্যুট করে ফেলি। সাথে গোপ্রো ছিল, ওইটা এখন ইউজ করি না। আমি বেশিরভাগই 80% কাজ হয়ে আমার DJI Pocket 3 দিয়ে, তবে প্ল্যান আছে Pocket 4 নেওয়ার। এডিটিং কী দিয়ে করি, এডিটিংয়ের ব্যাপারে আমি খুবই মানে তো বাছাবাছি করি না, ক্যাপকাট দিয়ে এডিট করে ফেলি। থাম্বনেলের ক্ষেত্রে আমি ChatGPT ইউজ করি, প্রম্পট এবং হলো যে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। বিকজ আমাদের বাংলাদেশে অনেকই থাম্বনেল ডিজাইনার আছে, ওদেরকে বললে কি বলে, শুরুতে ডায়লগ মারে, আমরা তো বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করি না, হ্যান ত্যান, ওদের মানে বাহানার অভাব না, হয়তো তারা ভালো টাকা ইনকাম করে, কিন্তু আমার কাছে এটা ইগুতে লাগে ভাই। বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ না করলে ওদের চেহারা দেখলে মনে হয় না। যাই হোক, এই টপিকটা বাদ দিই, আমি চাই না তাদেরকে ছোট করে কথা বলি, তারা কাজ করুক, আরও ভালো টাকা ইনকাম করুক। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি এসব বিষয়ে হেল্প নিই না। তবে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে একজন এডিটর হায়ার করার। যদি আপনাদের মধ্যে কোনো স্কিলফুল ব্যক্তি থাকেন ভাই, আমার কিন্তু আপনাদেরকে দেওয়ার মতো, বাংলাদেশের ভালো একটা মানে মোটামুটি একটা অ্যামাউন্ট দেওয়ার মতো সামর্থ্য আছে। ভালো স্কিল থাকলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে পারেন। আমি চাই আমার কাজটা আরও সহজ হোক, আমি আরও অনেক কিছু করতে চাই। এখন কথা হলো যে এই ভিডিওটা যদি ভালো হিট খায়, আপনারা যদি ভালো পছন্দ করেন, তাহলে আমি কি করব জানেন, আপনাদের সাথে গল্প করব হলো যে বিভিন্ন দেশের। আজকে আমি আমার সম্পর্কে আপনাদেরকে কি কি জানাইছি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কিভাবে বড় হয়েছি, জন্মস্থান, ইনকাম, ফ্যামিলি, আমার গ্যাজেট, দেন হলো যে এডিটিং স্কিল। আই থিঙ্ক আপনারা সব কিছু আমার সম্পর্কে জানতে পারছেন। এখন হলো যে এই যে বিভিন্ন দেশে ঘুরে এতগুলো গল্প জমলো, বিভিন্ন মানুষের সাথে মিশছে, এত অভিজ্ঞতা, এগুলো কি শুনতে চান? তাহলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে যদি ভালো রিপ্লাই আসে, ইনশাল্লাহ আমি নেক্সট হলো যে ভিডিও করব কোথায়, বিভিন্ন দেশের কোনখানে কি কি বিপদের সম্মুখীন হয়েছে, কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক, এসব বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে যুক্ত হয়ে যান ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এভরি প্ল্যাটফর্মে, এবং সেম নেম রোহান ব্লগ।